সামনে সামনে হাঁটবো আর আমার বউ পিছন পিছন ক্যামেরা ধরবে। পুলিশ আটকায় আমার বউকে জিজ্ঞাসা করতেছে যে তোমার শ্বশুরের নাম কি। পার হেড মনে হয় 250 টাকা করে নিবে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাবো একটা আউটফিটে ঘুরতে। আমরা বলতে আমরা দুইজন, মানে আমি আর আমার বউ। তো যাব হচ্ছে গাজলডোবা। তো গাজলডোবার ওইখানে একটা রেস্টুরেন্ট রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে, তো সবাই নাকি যাচ্ছে ঘুরতে দেখতে আর কি। তো আমরাও যাচ্ছি আজকে হঠাৎ করে প্ল্যান করে। তো গাইস চলো যাওয়া যাক, বেশি কথা না বলে, কারণ রাস্তা জার্নিটা একটু লং হবে, মানে ভিডিওটা লং করে তো লাভ নেই, কারণ সবাই টাইমের একটু দাম আছে। তো গাইস চলো এনজয় করো, যাওয়া যাক। এখানে সোজা রাস্তা চলে গেলে হচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ি, ঠিক আছে। তো আমরা এখন লেফট সাইডে টার্ন নিব, কারণ এখানে আমাদের একটু পার্সোনাল দরকার আছে। আমাদের না, মানে আমার একটু পার্সোনাল দরকার আছে, এই জন্য দমনি ঢুকতেছি। দমনি ঢুকে তারপরে ওই দিক দিয়ে সিঙ্গিমারি মোড় হয়ে সোজা বের হয়ে যাব। তো এই জন্য ঘুরে আসলাম, না হলে ওই দিক দিয়ে ময়নাগুড়ি দিয়ে সোজা চলে যেতাম। তো এটাই হচ্ছে চা খাওয়ার আড্ডার জায়গা, দমনি স্পার। এইখানে মানুষের বিকাল থেকে আনাগোনা প্রচুর শুরু হয়। তো এটা জায়গাটাও খুব সুন্দর, চা টেস্টি টেস্টি বানায়। আমরা আগে প্রায় আসতাম, কিন্তু এখন আর আসা হয় না, এখন ভালো লাগে না। দেখতে পাচ্ছ গাইজ, এই যে দোকানগুলা একদম সারিবদ্ধ করে দোকানগুলা। ধরে পেলাম ময়নাগুড়ি মালবাজার রোড। এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে লাগবে অনেকটা পথ, তারপরে বাদ দিকে আমাদেরকে টার্ন নিতে লাগবে, সেটা হচ্ছে হরিসেবা। তো আমাদের এখন প্রথমে হরিসেবা যেতে লাগবে, ওইখান থেকে তারপরে ক্রান্তির উদ্দেশ্যে ওইদিকে গাজলডোবা বেরোতে লাগবে। তো গাইজ এখন অনেক রাস্তা বাকি আছে, চলো এনজয় করো তোমরা ব্লগটা। মানে মোলানি বাজার পার করে এই যে বা দিকে, এটাকেই বলে হচ্ছে হরিসেবা। তো সামনের দিক দিয়েও ক্রান্তি মোড় দিয়েও যাওয়া যায়। তো আমরা যাচ্ছি হরিসেবা দিয়ে, এটা শর্টকাট রাস্তা, তো আমরা এটা দিয়ে যাব। তো এইটা রাস্তা একটু খারাপ হইলেও শর্টকাট, 2 কিলোমিটারের মতো আসলে আপনারা পেয়ে যাচ্ছেন মেন রোড। তো এটা চলে গেলো ওদিকে লাটাগুড়ি, আর এটাই হলো আমাদের গাজলডোবা যাওয়ার জন্য শর্টকাট। তো সোজা রাস্তা মেন রোড উঠে ধরে আসলেই কিছু দূর না, 3 কিলোমিটারের মতো হবে। তো 3 কিলোমিটারে এসে এই যে দেখতে পাচ্ছ গাইস, বা সাইডে গাজলডোবা, এই যে গাজলডোবা সাইন। তো আমরা এখন বা সাইডে ঢুকে যাব। তো এবার গাজলডোবা রাস্তা শুরু। উফ, বারবার চলতে চলতে ম্যাডামের জন্য ব্রেক, কুরকুরে, চিপস, আর সর্বনাশ কাণ্ড। পৌঁছায় গেলাম গাজলডোবা। তো এখানেও হয়তো ভিডিও শিডিও করা নিষেধ থাকতে পারে, তো তার জন্য একটু বন্ধ করলাম ক্যামেরাটা। ডান সাইডে এদিকে গেলে এটা হচ্ছে ভোরের আলো, এদিকে যাওয়া যায়। তো আমরা যাবো সোজা, তো আমাদের মেন যেটা আকর্ষণ আর কি ব্রিজটা। তো আমরা প্রথমে ব্রিজটা যাব, তারপরে ওইখান থেকে এদিকে আসবো হচ্ছে ভোরের আলো, এদিকে রাম সেতু কি যেন এরকম হবে আর কি, যে কোনো একটা নাম হবে। তো আমার ঠিক মনে পড়তেছে না গাইস, মনে পড়লে আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। তো এটাই সোজা চলে গেল হচ্ছে ফুলবাড়ি ক্যানেল রোড, আর আমরা যাচ্ছি হচ্ছে বাঁ দিকে ব্রিজের উপরে উঠবো। ট্রাফিক আইন মেনে চলুন সব সময়, তাহলে বিপদে পড়বেন না গাইস, ঠিক আছে। তো এই যে অনেক এখানে টুরিস্ট ভিড় প্রচন্ড দেখতেছি। তো আমরা যাব ওই ওপারে নাকি। তো গাইজ আজকে আমি আমার পার্সোনাল ক্যামেরাম্যান পেয়ে গেছি, খুব সুন্দর লাগতেছে আমার। মানে আমি কথা বলবো, সামনে সামনে হাঁটবো, আর আমার বউ পিছন পিছন ক্যামেরা ধরবে। তো আমার খুব ভালো লাগতেছে, এতদিন এটার অভাব ছিল, তো আজকে পেয়ে গেছি, ঠিক আছে। আসো আমার সাথে গাজলডোবা ঘুরবা। তো এদিকে তো ভোরের আলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে বোর্ড লাগানো আছে। তো আমরা ভোরের আলো পরে ঢুকতেছি, আগে আমরা একটু কভার করে নেই আগে। তো এটা হচ্ছে, এটা দেখাও, এটা হচ্ছে তোমার ক্যান্টিন, ঠিক আছে, গাজলডোবা ইউথ হোস্টেল ক্যান্টিন। তো আমাকে ঠিক দেখা যাচ্ছে কিনা, পিছনে দেখা যাচ্ছে। আর এখানে আমার শুটিংও চলছে, কি যেন আদিবাসী গানের শুটিং বলে, চাই হোক ওদিকে দেখো, এই যে শুটিংও চলতেছে গাইজ, হচ্ছে সেই ভাইরাল গাজলডোবা ব্রিজ। আর দেখতে পাচ্ছ এখানে আমি ভিডিও রেকর্ড করা হয়েছে, বাড়ি থেকে বললেই আসলাম যে ব্লগ এখানে আজকে হবে। তো আজকে গাজলডোবা নিয়েই ব্লগ। তো পিছনে আমার দেখতে পাচ্ছ অনেকজনে ভিডিও শ্যুট করতেছে, রিল বানাচ্ছে, কেউ ভিডিও শ্যুট, অনেক কিছু গান টান শুটিং চলতেছে। তো চলো গাইজ আসো দেখাচ্ছি। সৌন্দর্য গাইজ দেখো, ন্যাচারাল বিউটি বলে এগুলোকে। এই সামনে হচ্ছে ফরেস্ট, দুই সাইডে এত সুন্দর রাস্তা, তার পাশে হচ্ছে সুন্দর সুন্দর গাছ।
রাস্তা আর পাশে এই যে ক্যানেল দেখে কি মনে হচ্ছে গাইস? মনে হচ্ছে না বাইরে কোনো কান্ট্রিতে আসি? হ্যাঁ ঠিক এটাই, আমাদের ইন্ডিয়া খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন। জায়গা বিষয় তো কিছু কিছু লোকের জন্য হয়তো মানে নোংরা করে রাখে, যেমন গুটকা পানের পিক টিক খেয়ে ফেলে এগুলো নোংরা করে রাখে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি খুঁজে দেখলে ভালোই জিনিসই দেখতে পাবা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে কে বলতে পারবে যে এটা আমাদের ইন্ডিয়া? মনে হচ্ছে না কোথাও কোনো বাইরের কান্ট্রিতে আসি, এটাই আর কি। দেখতে পাচ্ছ গাইস, দেখো সৌন্দর্য, এটা হচ্ছে আমাদের গাজলডোবার সৌন্দর্য। এই যে ভরে গেল, এই যে রাস্তা সাইডে দুই সাইডে বানর। বললাম না ভিতরের রাস্তা সৌন্দর্য গাইস, এই দেখো দুই সাইডে ছোট ছোট গাছ, পাকা রাস্তা, খুব সুন্দর, মানে এত সুন্দর লাগে। ফটোশুট করার জন্য বাম্পার জায়গা, যদি আপনাদের কাছে ডিএসএলআর থাকে তাহলে। তো খুঁজতে খুঁজতে ফাইনালি গাইস গাজলডোবা ভোরের আলো পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। চলো আগে ভিতরে এন্ট্রি নেওয়া যাক। আর আমরা ভাবছিলাম হয়তো এটা কোনো পার্ক শাক হবে ভোরের আলো, যেটা আগে জানতাম আর কি, যে ভোরের আলো একটা জায়গা খুব সুন্দর পার্কের মতো। তো বউকে এটা বলেই আনছিলাম বাড়ির থেকে। তো গাইস স্বপ্ন একদম ভাঙচুর হয়ে গেল। চলো যা, এখানে এখনো কাজই চলতেছে। এই যে লাভিটা, বলবো এন্ট্রি কি। তো গাইস লাভিটার লোভাতে আমার ঢোকার খুব ইচ্ছে ছিল। তো হঠাৎ করে একটা ফোন আসলো, তো ফোনটা একটু এমার্জেন্সি ছিল, তার জন্য বাড়ি যাওয়ার জন্য আমাদের খুব দরকার। বাড়ি তো না, শ্বশুরবাড়ি যাওয়ার। তো গাইস নেক্সট ডে দেখাই দেবো রেস্টুরেন্টটা, খুব সুন্দর বাইরে থেকে, তবু একটু এক ঝলক নিলাম, কারণ ভিতরে ঢুকতে পারলাম না এমার্জেন্সি একটা কারণে। তো চলো যাওয়া যাক, বেশি দেরি করা যাবে না গাইস, ঠিক আছে চলো। আর এখানে এরকম মানে নৌকোতে বোটে চড়ে যদি স্ক্রিনিং করতে চাও, তো আপনাদেরকে আমি জায়গাটাতে নিয়ে যাচ্ছি, লোকেশনটা, যেখান থেকে বোটে করে এরকম করে স্ক্রিনিং করা যায়। আর আপনারা যদি বোটে স্ক্রিন করতে চান, মানে নৌকোতে চড়তে চান, তো আপনাদেরকে আসতে লাগবে এইদিকে। এই যে বিল্ডিং আছে, বিল্ডিং এর পাশ দিয়ে আপনাদেরকে যেতে লাগবে। সাইডে সুন্দর সুন্দর দোকান আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, ফুচকা হাবিজাবি সব কিছুরই আছে। তো গাইস একটু এগুলা পার করলেই সামনেই বোটের দেখাচ্ছি আপনাদেরকে, চলেন। রাস্তাটাও খুব সুন্দর বানাচ্ছে। সামনে ওইদিকে রাস্তারও কাজ চলছে। আর এইখানেই হচ্ছে নৌকো, মানে বোটে স্ক্রিনিং করার জন্য অনেক, যে কোনো একটাতে ইচ্ছে করলে মানে এদের সাথে দামাদামি করে উঠতে পারেন। পার হেড মনে হয় 250 টাকা করে নিবে, ঠিক আছে গাইস। তো গাজলডোবা কমপ্লিট রিকভার। চলো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, চলো যাওয়া যাক।